ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় এই অধ্যায়টি পড়ব, ডিটেলসে পড়ব। প্রথমে আমি ফর্মুলাটা শেখাবো এবং ফর্মুলাটার ডেরিভেশনটা শেখাবো যে কীভাবে ফর্মুলাটা আসে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। টপিক হচ্ছে নবম শ্রেণী স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়। এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির প্রথম চ্যাপ্টার ক্লাস 9-এর। দেখো কীভাবে ফর্মুলাটা আসে সেটা প্রথমে বলি। তাহলে কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে, এখানে এক্স ও এটা এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই। ঠিক আছে, তো প্রথমেই দুটো পয়েন্ট আমরা নিয়ে নিচ্ছি। এই পয়েন্টটা মনে করছি এ, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর এই পয়েন্টটা হচ্ছে বি, যার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ই হচ্ছে আজকের টপিক। এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়। তাহলে এই যে এবির দৈর্ঘ্য, এই এবির দৈর্ঘ্যটা আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে কীভাবে বার করব সেটা নিয়ে আজকের এই চ্যাপ্টারটি। তা তোমরা ভালো করে লক্ষ্য করো যে কীভাবে এটা আমি ডেরিভেশনটা নিয়ে আসছি। ফর্মুলাটা আমি প্রথমে বলে দিলে, শুধুমাত্র ফর্মুলাটা জানলেই অঙ্কটা হবে, কিন্তু আমি একটু ডেরিভেশনটা বলে দিচ্ছি। তাই দেখো, এই যে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আছে, এর অর্থ কী? তাহলে এই x1 বা ভুজ মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই এতটা দূরত্ব, তাহলে এইটা হচ্ছে x1। একইভাবে কোটি বা অর্ডিনেট বলে ইংরেজিতে, এই দূরত্বটা কোনটা? মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরের দিকে। ঠিক আছে, যেমনভাবে পজিশান আছে, তাহলে এইটা হচ্ছে y1। ঠিক একই রকমভাবে এই যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে x2, এবং এই দূরত্বটাকে বলা হচ্ছে y2। ঠিক আছে, এরপরে আমি কি করছি দেখো, এরপরে এটাকে আমি জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। যদি আমি নাম দিই, মনে করো এটাতে এ আর বি আছে, এটা মনে করো সি নাম দিলাম। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী। ঠিক আছে, তাহলে এবি সমকোণী ত্রিভুজ, যার দেখো এই যে এসি হচ্ছে ভূমি, আর বিসি হচ্ছে লম্ব, আর এবি হচ্ছে অতিভুজ। তাহলে দেখো এখানে এসি এর দূরত্ব নির্ণয় করা সম্ভব। এই যে এসি এর দূরত্বটা নির্ণয় করা সম্ভব কিভাবে? এইখান থেকে এই পুরোটা হচ্ছে x2 আর এইটুকুটা হচ্ছে x1। তাহলে এই পোর্শনটা, এসির পোর্শনটা কত হয়ে যাচ্ছে? x2 মাইনাস x1, x2 মাইনাস x1 হচ্ছে। একইভাবে এই পুরো যে ডিস্টেন্সটা, এই পুরো ডিস্টেন্সটা দেখো এখানে আমরা y2 নিয়েছি, আর y2 হচ্ছে অ্যাকর্ডিং টু দিস পয়েন্ট, এই পয়েন্ট অনুযায়ী এই ডিস্টেন্সটা হচ্ছে y2, আর এই ডিস্টেন্সটা হচ্ছে y1। তাহলে বিসির কত হয়ে যাবে? y2 মাইনাস y1, এটা হয়ে যাচ্ছে y2 মাইনাস y1। তাহলে এবিসি এই সমকোণী ত্রিভুজে, যেখানে সিটা সমকোণ, ভূমির দৈর্ঘ্য হয়ে গেল x2 মাইনাস x1 এবং লম্বের দৈর্ঘ্য হয়ে গেল y2 মাইনাস y1। তাহলে আমরা পিথাগোরাস বা পাইথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজের দৈর্ঘ্যটা যদি নির্ণয় করি, তাহলে আমরা কত পাবো? আমরা পেয়ে যাব এসি ইকুয়াল টু রুট ওভার, এসি ইকুয়াল টু রুট ওভার এটা এবি হবে। এবি এই দূরত্বটা আমাদের বের করতে হবে। তাহলে এবি ইকুয়াল টু কী হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি লিখব বিসি, এটা হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে এসি তার স্কোয়ার। তাহলে এই দুটো দৈর্ঘ্যই কিন্তু আমরা জানি, এই দুটো দৈর্ঘ্যই আমরা জানি। তাহলে বিসির দৈর্ঘ্য হচ্ছে কত? বিসির দৈর্ঘ্য y2 মাইনাস y1। তাহলে এত একক লিখে দিচ্ছি।
তাহলে বিসি হয়ে যাচ্ছে y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার হবে, যেহেতু এখানে স্কোয়ার আছে। আর এসির দৈর্ঘ্য এখানে আছে x2 মাইনাস x1, লিখে দিচ্ছি x2 মাইনাস x1 তার স্কোয়ার, এত একক। তাহলে দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা। এই দেখো এবি ইকুয়াল টু যে ডেরিভেশনটা মানে ফাইনালি যে এক্সপ্রেশনটা আসলো সেটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, রুট আন্ডার y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কোয়ার। কেউ এটাকে আগে লিখতে পারে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, তাহলে যে যেমন খুশিভাবে লিখতে পারে। শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখলেই এই চ্যাপ্টারের অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়ের অধ্যায়ে যে সকল অঙ্কগুলো রয়েছে এখানে কোষে দেখি 4-এ যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্কই কিন্তু পারা যাবে। ঠিক আছে, আমি এরপরে এক একটা অঙ্ককে আমি হয় হিন্ট দিয়ে দিচ্ছি, না হলে অঙ্কগুলোকে করে দিচ্ছি, তাহলে তোমাদের এই সমস্ত অঙ্কগুলো করা হয়ে যাবে। তো প্রথমে দেখো, প্রথমে যে 1 নম্বরে যে অঙ্কগুলো আছে, মূলবিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। ঠিক আছে, তাহলে মূলবিন্দু এর স্থানাঙ্ক আমরা জানি, মূলবিন্দুর স্থানাঙ্ক কত হয় 0,0 হয়। তাহলে 0,0 আর এখানে প্রদত্ত যে বিন্দুটি রয়েছে এই দুটি বিন্দুর মধ্যে যে দূরত্বটা বের হবে সেটাই নির্ণেয় দূরত্ব হবে। তাহলে এখানে মনে হতে পারে যে এখানে একটি মাত্র বিন্দু দেওয়া আছে, তাহলে দূরত্ব কিভাবে নির্ণয় করব। এখানে আরেকটি বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে মূলবিন্দু, পরিষ্কার। তাহলে মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0, তাহলে 0,0 থেকে এই প্রতিটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি। প্রথমে যেটা আছে 1-এর 1, তাহলে 1-এর 1 মূলবিন্দু হচ্ছে একটা 0,0 আর একটা বিন্দু হচ্ছে 7, প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 7,24। দেখে নাও, এই যে প্রথমে যে অঙ্কটা সেটা হচ্ছে 7,-24, তাহলে 7,-24। তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কেমন হবে, দূরত্ব হয়ে যাবে রুট আন্ডার, কেমন ফর্মুলা শিখলাম, y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে y2 কত আছে -24, তাহলে আমরা লিখব -24 মাইনাস 0, এখানে 0 আছে এর হোল স্কোয়ার, প্লাস হয় মাঝখানে, তারপর হয় x2, তাহলে x2 7 আছে আর x1 আছে 0, তাহলে এটাও হয়ে যাবে -0 তার হোল স্কোয়ার, এত একক। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে -24 শুধু পড়ে থাকবে, তার স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 24-এর স্কোয়ার হয় 576, আর এখানে 7-এর হয় 49, এত একক। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি প্লাস করি তাহলে আমরা পাবো 5625 পাবো। দেখো 15, 5, 12, হ্যাঁ এটা আন্ডার রুট এত একক, যার বর্গমূল যদি করি তখন আমরা পেয়ে যাব কত 25, এত একক। তাহলে প্রথমের উত্তরটা কীরকম হলো, প্রথমে যে উত্তরটা সেটা হচ্ছে মূলবিন্দু এবং এই বিন্দুটির মধ্যে দূরত্ব হচ্ছে কত 25 একক বা 25 একক। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা সব অঙ্কগুলোই করতে পারবে। সরি, তাহলে এটা তো পাচ্ছই। এখানে দেখো a প্লাস বি a মাইনাস বি দিয়ে যেটা আছে সেটাও আমি করে দিচ্ছি। দেখো বিন্দুটা কেমন দেওয়া আছে, বিন্দুটা দেওয়া আছে a প্লাস বি a মাইনাস বি, আর মূল বিন্দু থেকে বের করতে বলেছে। তাহলে আমরা দেখো মূল বিন্দুর স্থানাঙ্ক কেমন হয়, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 0,0, আর যে বিন্দুটা তোমাকে দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি। ঠিক আছে, দেখে নাও a প্লাস বি a মাইনাস বি, তাহলে লিখছি a প্লাস বি আর এখানে a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব আমি নির্ণয় করে দেখাচ্ছি। তাহলে যেমন হয় রুট আন্ডার আমি লিখব রুট আন্ডার, এবার y2 কোনটা আছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি মাইনাস 0 হবে, মূলবিন্দুর যেটা কোটি আছে সেটা 0 এর হোল স্কোয়ার, প্লাস x2, তাহলে a প্লাস বি মাইনাস এটাও 0 হবে কারণ এখানটা 0 আছে এর হোল স্কোয়ার, এত একক। তাহলে এর ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে পেয়ে যাবো, দেখো এখানে a মাইনাস বি থাকবে, মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার পাবো প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার পাবো, এত একক।
ঠিক আছে। আর এটি একটি ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো একক। ঠিক আছে, এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার ভেঙে দাও, এটা যদি এ প্লাস বি হোল স্কোয়ার ভেঙে দাও তাও হবে। তো এটাকে আমি সরাসরি এই ফর্মুলায় বসালাম। তাহলে এটাকে আর অন্য কিছু করা যাবে না, এখানে এর উত্তরটা শেষ হবে। তাহলে মূলবিন্দু এবং এ প্লাস বি এ মাইনাস বি এর দূরত্ব হচ্ছে 2 ইন্টু √2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এত একক। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে 2 যে অঙ্কগুলো আছে সেটা কেমন দিয়েছে, যে নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করি। নিচের যে বিন্দুগুলি দেওয়া আছে, তাহলে প্রথমে দেখো 2-1 যেটা দেওয়া আছে 5,7 এবং 8,3, তাহলে এটা জাস্ট ফর্মুলা পুট করবো। এখানে প্রত্যেকটা অঙ্ক দেখো জাস্ট ফর্মুলাটা পুট করলেই হবে, মানে যে কোনো একটাকে x1 y1 আর অন্যটাকে x2 y2 ধরে নেবে, আর এই সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে 2-এরগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এরপরে 3 দেখো, 3-এ কী বলা আছে, যে প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। কেমন বলেছে দেখো, এটাও তোমরা নিজেরা পারবে। কি বলেছে, যে এই বিন্দুটি, প্রথমে যে বিন্দুটি দেওয়া আছে যে -2,7, এই বিন্দুটি -2, এই বিন্দুটি -3,7, মানে এইটা থেকে এবং এটা থেকে সমদূরবর্তী। মানে আমরা কি, যে -2,7 দেখো, কেমন বিন্দুগুলো দেওয়া আছে, যে -2 -11 এর সাথে যদি আমরা -3,7 এর দূরত্ব আমরা নির্ণয় করব, এর দূরত্ব নির্ণয় করব। আরেকবার কি করব, -2,11 -11 আর 4,6 এই দুটোর আলাদাভাবে দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে, দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা কি দেখব, যে এই দুটো ক্ষেত্রেই, মানে তুমি -2, -11, 3,7 এদের দূরত্ব নির্ণয় করে যা পাবে, এই দূরত্ব নির্ণয় করে তাই পাবে। ঠিক আছে, যখনই দূরত্ব সমান হয়ে যাবে আমরা সরাসরি বলবো যে প্রদত্ত যে স্টেটমেন্ট দেওয়া আছে বা বিবৃতি দেওয়া আছে সেটা সত্য, -2, -11 বিন্দুটি এই দুটি বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে এটা লিখে দেবো। তাহলে এই অঙ্কটা অন্য ধরনের কিছু নয়, জাস্ট ফর্মুলাটাতে পুট করলেই হয়ে যাবে। এরপর দেখো, এই 4-এর যে অঙ্কটা আছে বলেছে হিসাব করে দেখায় যে 7,9, 3,-7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে দেখো, এই 3টি বিন্দু ত্রিভুজের শীর্ষবিন্দু তো হচ্ছেই, সমকোণী ত্রিভুজ সেটা দেখাতে হবে। তাহলে প্রথম কাজ কি, দেখো আমরা এই অধ্যায়ে শুধুমাত্র দূরত্ব নির্ণয়ই শিখেছি। তাহলে দূরত্ব নির্ণয় ছাড়া অন্য কিছু তো আমরা আর করতে পারি না। তাহলে যে বিন্দুগুলো দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখছি। দেখো, তাহলে দেওয়া আছে কত, 7,9, এটা 4-এর অঙ্কটা, 7,9 দেওয়া আছে, 3,-7 -3,3 এই 3টে হচ্ছে শীর্ষবিন্দু দেওয়া আছে। তাহলে আমরা কি করব, মনে করো যে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি শীর্ষবিন্দু। তাহলে আমরা কি করব, এ বির দূরত্ব, বিসির দূরত্ব আর এসির দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা এবি, তারপরে বার করব বিসি, তারপরে বার করব এসি, এই 3টে দূরত্ব আমরা নির্ণয় করব। তাহলে এবির দূরত্ব আমরা ফর্মুলায় পুট করছি। দেখো, এবি মানে হচ্ছে এটা, তাহলে -7 -9 এর হোল স্কোয়ার প্লাস 3 -7 হোল স্কোয়ার, 3 -7 হোল স্কোয়ার, এত একক হবে। তাহলে -7 -9 হয় -16, 16 স্কোয়ার মানে হচ্ছে 256, আর এখানে হচ্ছে -3 -7 মানে -4, তাহলে -4-এর স্কোয়ারও যা হয় +4-এরও স্কোয়ার 16 হচ্ছে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 16। তাহলে সবে মিলে ক্যালকুলেশন করে পাবো আমরা 6 6 12 2 হাতে রইল 1, 6 7 272, তাহলে √272 এত একক হচ্ছে। এবার বিসির বার করছি, বিসি হচ্ছে 3 -7, তাহলে 3 + 7
তার হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। এর ক্যালকুলেশন যদি আমরা করি তো কেমন পাবো দেখো, 3 + 7 মানে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত 100, প্লাস আর এখানে -3 -6 6 স্কোয়ার মানে, তাহলে এটা সবে মিলে হয়ে যাচ্ছে 136। এসিরও বার করি, তাহলে এসি দেখো এই সি 3 থেকে -9, 3 - 9 হোল স্কোয়ার প্লাস এখানে -3 - 7 তার হোল স্কোয়ার। তাহলে এর ক্যালকুলেশন করলে দেখো এটা হয়ে যাচ্ছে -6 তার হোল স্কোয়ার মানে 36, আর এখানে -3 - 7 -10 তার হোল স্কোয়ার মানে 10 স্কোয়ার 100। তাহলে পেয়ে যাচ্ছি √136 এত একক, এটাও একক হবে। তাহলে লক্ষ্য করো যে আমরা যে তিনটে দূরত্ব পেলাম, একটা এই দূরত্ব পেলাম √272, একটা পেলাম √136, একটা পাচ্ছি √136। তাহলে কি দুটো যখন বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায় তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। আবার দেখো এদের এটা যদি স্কোয়ার করি তাহলে কত পাবো 136, এটারও স্কোয়ার করলে 136, দুটোই মিলে কত হয় 272, আর এটা স্কোয়ার যদি আমরা করি তাহলে 272। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে এই তিনটি বাহুর দৈর্ঘ্য পিথাগোরাসের উপপাদ্যকে মেনে চলে। মানে আমরা শেষটাতে কেমন লিখবো যে স্পষ্টতই এরকম লিখব, স্পষ্টতই এরকম লিখব যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যেহেতু শুধুমাত্র সমকোণী ত্রিভুজ দেখাতে বলেছি তাহলে সমদ্বিবাহুটা আর উল্লেখ করার প্রয়োজন নেই। তাহলে এসি স্কোয়ার কত আসছে √136 তার হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারও হচ্ছে √136 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 136 প্লাস 136 ইকুয়াল টু 272 ইকুয়াল টু রুট এরকম করে নিয়ে আমরা হোল স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু এবি স্কোয়ার। তাহলে এইটা তুমি যখন দেখিয়ে দিবে মানে এটা পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করছে, ঠিক কি না? তাহলে এখানে সরাসরি আমরা লিখে দিতে পারি সুতরাং ত্রিভুজটি সমকোণী। ব্যাস এই এতটা পর্যন্ত করতে হবে আমাদের, আশা করি বুঝতে পারলে। তাহলে এই অঙ্কটাতে এরকমও বলতে পারতো যে দেখাও যে যে তিনটি তোমাকে শীর্ষবিন্দু দেওয়া ছিল এই তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকবে আর বলবে যে দেখাও সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তখন শুধুমাত্র উল্লেখ করে দেবে যে দুটো বাহুর দৈর্ঘ্য তো সমান এসেছে, তাহলে এটা সমদ্বিবাহু তো হবেই। আর এই যে এখানে যেটা তুমি দেখালে সেটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য দেখালে। তাহলে এই দুটো তুমি যখন দেখিয়ে দিলে তাহলে তুমি বলবে স্পষ্টতই যে ত্রিভুজটি গঠিত হবে সেটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে দেখো 5-এ যে অঙ্কটা দিয়েছি 5-এ, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে 1 এবং 2-এ যে অঙ্ক দুটো দেওয়া আছে এখানে 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, এখানেও 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, ঠিক আগের অঙ্কটির মতো। আমরা এ বি সি 3টে শীর্ষবিন্দু ধরবো, এবি বিসি এসি এই 3টি বাহুর দৈর্ঘ্য স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়ের ফর্মুলা অনুযায়ী বের করব। বের করার পরে আমরা লক্ষ্য করব যে দুটি বাহুর দৈর্ঘ্য অবশ্যই সমান আসবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো আমি করে দিচ্ছি না, কারণ কি আমি একটি অঙ্ক করে দিয়েছি একই রকম, তা তোমাদের এই একই ধরনের অঙ্কগুলো করতে হবে, তাহলে তোমাদের অভ্যাস হবে। তাহলে প্রথম কাজ কী হবে যে শীর্ষবিন্দুগুলোকে ধরে নিতে হবে যে এবিসি, তারপর এবি বিসি এসি দৈর্ঘ্য বার করবে। তোমরা অবশ্যই যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান পাবে, সমান পেলেই বলে দেবে সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু, যেহেতু শুধুমাত্র সমদ্বিবাহু দেখাতে বলেছে। 6-এর অঙ্কটা কি বলেছে, প্রমাণ করি যে এখানে এ 3,3 বি 8,-2 এবং সি -2,-2 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি জাস্ট যে অঙ্কটা এখানে করলাম আমি বললাম যে এই অঙ্কটা এইভাবে দিতেই পারে। অ্যাকচুয়ালি 4-এর যে অঙ্কটা দেওয়া আছে সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, কিন্তু দেখাতে বলে যে শুধুমাত্র সমকোণী। তাহলে ওই অঙ্কটা একই ছিল, কেন একই ছিল? কারণ দেখো এখানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান এসেছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও অর্থাৎ এই যে 6-এর যে অঙ্কটা আছে এই 6-এর অঙ্কটা সেম আসবে, যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং এইভাবে তুমি পিথাগোরাসের উপপাদ্যটা যে সিদ্ধ করছে সেটা তুমি দেখাতে পারবে এবং শেষে শুধু লিখে দেবে সুতরাং ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু। এখানে আমি লিখিনি কেন, কারণ এখানে সমদ্বিবাহু যেহেতু দেখাতে বলনি তাই আমি লিখিনি। তাই তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে কী করবে, পুরো অঙ্কটা একদম একই করবে এবং শেষে লিখে দেবে সুতরাং ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু। এখানে আরেকটা এক্সট্রা পার্ট দিয়েছে, সেটা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি। ঠিক আছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য আর নির্ণয় করার দরকার হবে না, কারণ
তুমি সবার থেকে বড় যে বাহুটা পাবে এখানে দেখো বুঝতে পারা যাচ্ছে যে যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলছি যে এখানে √136 √136 আর এটা হচ্ছে √272, তাহলে এটা সবার থেকে বড় বাহু, তাহলে এটাই অতিভুজ। তাহলে অতিভুজের বাহুটা তুমি অতিভুজের যে দৈর্ঘ্যটা সেটা অলরেডি বের করেই থাকবে, শুধু উত্তরটা লিখে দেবে, সবার থেকে বড় যে বাহুটা থাকবে সেই বাহুটার দৈর্ঘ্য লিখে দেবে যে এটাই অতিভুজ, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই পার্টটাও পেরে যাবে, এই পার্টটা সেটাও পেরে যাবে। এরপরে দেখো, এরপরে এই যে 7 অঙ্কটা আছে, হিসাব করে দেখায় যে 2,1 0,0 -1,2 এবং 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। ঠিক আছে, তো এই যে এখানে 7 অঙ্কটা, আর এখানে দেখো আয়তক্ষেত্র আছে, রম্বস আছে আর সামান্তরিক আছে, এই তিনটে, এই 7, 12, 13, 14 এই 4টা অঙ্ক আমি একসাথে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে এগুলো আমি পরের ভিডিওতে আমি করে দেবো। ঠিক আছে, এই 7, 12, 13, 14 এই 4টা অঙ্ক আমি একসাথে দেখাচ্ছি। কেন একসাথে দেখাচ্ছি, তার জন্য আমি মানে এই 4টা অঙ্কের একটা মানে একটাই থিওরি, সেই জন্য আমি এই 4টা অঙ্ক একসাথে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একটু থিওরি বলে দিই যে যখন কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোমাকে সামান্তরিক দেখাতে বলবে, মনে করো এখানে আমি আঁকছি, মনে করো এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজে ভালো করে বুঝবে যে এই চতুর্ভুজে তোমাকে দেখো এই চ্যাপ্টারে আমরা দূরত্ব নির্ণয় ছাড়া তো অন্য কিছু করতে পারছি না, তাই তোমাকে এখানে এ বি সি ডি এই 4টে শীর্ষবিন্দু দেওয়া থাকবে। তাহলে আমাদের কাজ কী হবে, এ বি, বিসি, সিডি আর এডি এই 4টের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে কী কী বার করব, যে এ বি বার করব, বিসি বার করব, সিডি বার করব আর এডি বার করব। তাহলে সবচেয়ে প্রথম কাজ হবে এই 4টে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। তাই যখন আমরা কী হতে পারে, আমরা দেখব কি যে বিপরীত বাহুগুলো যখন সমান হচ্ছে, যে এবির সাথে সিডি সমান, বিসির সাথে এডি সমান, তাহলে বিপরীত বাহুগুলো যখন সমান হবে তখন আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এটি একটি সামান্তরিক। ঠিক আছে, তাহলে বিপরীত বাহুগুলো সমান হয়ে গেলে আমরা বলে দিতে পারি যে এটি একটি সামান্তরিক, আর কোনো কিছু দরকার নেই। তাহলে যেখানে 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং সামান্তরিক দেখাতে বলবে, সেখানে শুধুমাত্র আমরা বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব এবং দেখতে পাবো যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এসেছে, এবং আমরা সরাসরি লিখে দেবো চতুর্ভুজটি একটি সামান্তরিক। এরপরে যদি আয়তক্ষেত্র দেখাতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব, সামান্তরিক দেখাবো প্রথমে, সামান্তরিক দেখানোর পরে আমরা কি করব, এই এসি এবং বিডি অর্থাৎ এই কর্ণগুলোকে আমরা দৈর্ঘ্যগুলো নির্ণয় করব। দৈর্ঘ্য ছাড়া তো আমরা কোনো নির্ণয় করতে পারি না। তাহলে এসি আর বিডি আমরা নির্ণয় করব, যদি এদের দৈর্ঘ্যগুলোও সমান চলে আসে তখন বলবো এটি একটি আয়তক্ষেত্র। বোঝা গেল? তাহলে সামান্তরিক দেখানোর জন্য শুধুমাত্র এই 4টে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, বিপরীত বাহুগুলো সমান দেখাবো, তাহলে সামান্তরিক হয়ে গেল। আর আয়তক্ষেত্র দেখানোর জন্য সামান্তরিক দেখানোর পর আমরা কর্ণগুলোর দৈর্ঘ্যকে সমান দেখাবো, যদি সমান হয় তাহলে বলবো যে এটি একটি আয়তক্ষেত্র। তাহলে দুটো হয়ে গেল। এরপরে দেখো, যখন মনে করো আবার একটা চতুর্ভুজ দেওয়া আছে এবং 4টি শীর্ষবিন্দু তোমাকে দেওয়া আছে, 4টি শীর্ষবিন্দু যখনই দেওয়া আছে, আমরা আবার এ বি, বিসি, বিসি, সিডি, এডি এদের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। দেখব কি যে 4টে বাহুই দৈর্ঘ্য সমান আসছে। যদি 4টে বাহুর দৈর্ঘ্যই সমান আসে, আমরা সঙ্গে সঙ্গে লিখে দেবো যে এটা একটা রম্বস। তাই রম্বস দেখানোর জন্য 4টে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, নির্ণয় করে দেখব যে এরা 4টা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, আমরা সরাসরি লিখে দেবো অতএব চতুর্ভুজটি একটি রম্বস। কিন্তু যদি বর্গক্ষেত্র দেখাতে বলে, বর্গক্ষেত্র দেখানোর জন্য কী করতে হবে, আবার এখানে এসি এবং বিডির দৈর্ঘ্য নির্ণয় করব, অর্থাৎ যে কর্ণগুলো আছে সেই কর্ণগুলোর দৈর্ঘ্য যদি সমান আসে তখন আমরা বলবো যে এটি একটি বর্গক্ষেত্র। সুতরাং বর্গক্ষেত্র দেখানোর জন্য আমাদের রম্বস দেখানোর পরে কর্ণগুলোকে সমান দেখাতে হবে, দৈর্ঘ্যে সমান দেখাতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে এটি একটি বর্গক্ষেত্র। তাহলে 4টে আমি বলে দিলাম যে কীভাবে সামান্তরিক দেখাবে, কীভাবে আয়তক্ষেত্র দেখাবে, কীভাবে রম্বস দেখাবে, কীভাবে বর্গক্ষেত্র দেখাবে। তাহলে এরপরে আমি গুটি কত অঙ্ক করে দিচ্ছি। দেখো 7 যে অঙ্কটা আছে, হিসাব করে দেখায় 4টে শীর্ষবিন্দু দেওয়া আছে, বলেছে যে বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু কিনা সেটা যাচাই করতে হবে। ঠিক আছে, দেখাতে বলেছে যে এটা বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু। তাহলে আমরা 4টা শীর্ষবিন্দু প্রথমে লিখে নিচ্ছি। দেখো, তাহলে শীর্ষবিন্দু 4টা হচ্ছে 2,1,
0,0 -1,2 আর একটা হচ্ছে 1,3। ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু ছবিটাও এঁকে নিতে পারো। ঠিক আছে, যদি অসুবিধা হয়, না হলে এখানে এরকম এ বি সি ডি লিখে নিয়ে এ বি বি সি সি ডি এ ডি। ঠিক আছে, আর সবসময় একটাকে স্কিপ করে এসি বিডি, এগুলো হচ্ছে কর্ণ। তাহলে বর্গক্ষেত্র দেখাতে হবে। আমরা বাহুর দৈর্ঘ্য শুরু করব। দেখো এ বি বার করবো প্রথমে, এ বি। তাহলে এ বির দৈর্ঘ্য কেমন হবে? √ দেখো 0 থেকে 1, তাহলে -1 হোল স্কোয়ার প্লাস 0 -2 মানে -2 তার হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার 1 -2 স্কোয়ার 4 = √5। এরপরে হচ্ছে বিসি। দেখো বিসির কত হবে? 2 - 0 মানে 2 স্কোয়ার, আর -1 - 0 মানে 1 স্কোয়ার হয়ে যাচ্ছে 4 + 1 = √5। সিডি বার করবে। এরপরে সিডি কত হবে? দেখো সিডি 3 - 2 হোল স্কোয়ার প্লাস 1 -1 তাহলে 1 + 1 এর হোল স্কোয়ার দেখো একটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 4 √5। এরপর পড়ে থাকছে এডি। তাহলে এডি হচ্ছে দেখো 3 - 1 হোল স্কোয়ার প্লাস 1 - 2 হোল স্কোয়ার 1 - 2 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে 2 স্কোয়ার মানে এটা হয়ে যাচ্ছে 4 আর পরেরটা হয়ে যাচ্ছে 1 √5। তাহলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে চারটে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান এসছে। ঠিক আছে, তাহলে চারটে বাহুর দৈর্ঘ্য যখন সমান, তাহলে এখানে আমরা লিখে দেবো যে সুতরাং চতুর্ভুজটি আমরা রম্বস বলে দিতে পারি। ঠিক আছে, এই রম্বসটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, কিন্তু দেখাতে বলেছি কি? দেখাতে বলেছে বর্গক্ষেত্র। দেখো এখানে বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। এরপর আমরা এসি এবং বিডি বার করব। তাহলে আমরা লিখব এখন এসি আর একটা বিডি তাহলে এসি কত হবে? দেখো এখানে এ আছে, এখানে সি আছে, মানে 2 - 1 এর হোল স্কোয়ার। দেখো 2 - 1 হোল স্কোয়ার আর -1 - 2 হোল স্কোয়ার -1 - 2 হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো কত? 2 - 1 মানে 1 হবে এখানে, আর এটা হয়ে যাচ্ছে 3 হচ্ছে 3 স্কোয়ার -3 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে √10 হচ্ছে। আর বিডিটা কত হচ্ছে? দেখো বিডি, তাহলে 3 - 0 মানে এটা 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হবে মানে 9 + 1 = √10। তাহলে আমরা দেখতে পেলাম যে কর্ণগুলোর দৈর্ঘ্য সমান হচ্ছে, মানে একটি রম্বস যার কর্ণগুলির দৈর্ঘ্য সমান সেটি একটি কী হবে? সুতরাং সরাসরি লিখবো আমরা, সুতরাং চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা জাস্ট যাচাই করছি। এই পুরো অঙ্কটাতে কী করলাম আমি আরেকবার বলে দিচ্ছি। যখন বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু কিনা যাচাই করতে বলেছে, আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বার করছি। এবি বিসি সিডি এডি বার করলাম। আমরা দেখছি যে চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান আসছে। তাহলে যখনই চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান চলে আসবে, আমরা বলে দেবো যে চতুর্ভুজটি হচ্ছে একটি রম্বস। কিন্তু তোমাকে দেখাতে বলেছে যে শীর্ষবিন্দুগুলি হচ্ছে বর্গক্ষেত্রের। তখন আমরা কি করব? একটু এক্সট্রা করব যে কর্ণগুলোর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। যদি কর্ণগুলোর দৈর্ঘ্য সমান আসে, এক্ষেত্রে √10 দূরতে এসছে, অর্থাৎ কর্ণগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে যে চতুর্ভুজের মানে যে রম্বসের কর্ণগুলোর দৈর্ঘ্য সমান হয়ে যায়, সেই চতুর্ভুজটি অবশ্যই একটা বর্গক্ষেত্র। তাহলে এইভাবেই এই অঙ্কগুলোকে করতে হবে। তাই দেখো এই যে 7-এর অঙ্কটা আমি করে দিলাম যে বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্র করার মধ্যেই দেখো রম্বসটা অলরেডি একবার চলে এসছে। ঠিক আছে, দেখো এখানে রম্বস দিয়েও একটা অঙ্ক দিই। একদম শেষের যে অঙ্কটা যে 14 দেখায় যে 2,5 5,9 9,12 6,8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। তাহলে এই অঙ্কটাকে আলাদাভাবে করার প্রয়োজন নেই। তোমরা এ বি সি ডি ধরবে, চারটে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবে, দেখবে সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান আসছে। তাহলে শুধুমাত্র সমান দেখালেই তুমি রম্বস বলতে পারো, যেমন আমি এখানে দেখিয়েছি। তারপরে আবার দেখো তাহলে রম্বসটা পেরে যাবে। একই রকমভাবে তোমরা এগুলোও পারবে যে সামান্তরিক এবং আয়তক্ষেত্র। সামান্তরিকের বেলায় কী করবো? আমরা চারটে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা দেখতে পাবো যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান আসছে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলে দেবো যে অতএব যে চতুর্ভুজটি শীর্ষবিন্দু দেওয়া আছে সেই চতুর্ভুজটি হচ্ছে একটি সামান্তরিক। এবং আয়তক্ষেত্র তোমাকে যখন পরের অঙ্কটায় 13-এ দেখাতে বলবে, সেক্ষেত্রে আমরা সামান্তরিক দেখাবো এবং এর সাথে একটু এক্সট্রা করবে, সেটা হচ্ছে কর্ণ দুটোর দৈর্ঘ্য
বের করে দেবে। তাহলে কর্ণ দৈর্ঘ্য বের করলেই তুমি পেয়ে যাবে, সমান পেয়ে যাবে। তাহলে বলতে পারবে যে এটি একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে এই যে 4টে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং কনসেপচুয়াল, আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এখানে যে আর কটি অঙ্ক আছে সেগুলো সোজা অঙ্ক, আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটিকে আর বড় করছি না। এখানে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে বলার ছিল সেগুলো আমি বলে ফেলেছি। আমি জাস্ট তোমাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি, তাহলে সব অঙ্কগুলোই হয়ে যাবে। তাহলে আর নেক্সট ভিডিও করার প্রয়োজন হবে না, আমি অন্য টপিকে যেতে পারবো। যেমন 8এর যে অঙ্কটা আছে, যে হিসাব করে দেখি ওয়াইয়ের মান কী হলে 2, y এবং 10, -9 বিন্দুর দ্বয়ের দূরত্ব 10 একক হবে। ঠিক আছে, তাহলে এখানে কিছুই নেই, 2, y এবং 10, -9 নিয়ে আমরা দূরত্ব নির্ণয়ের ফর্মুলা বসাবো একদিকে, এবং একদিকে =10 লিখব, এবং সেটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেবো। তাহলে এই স্কোয়ার রুট যে সাইনটা থাকে সেই সাইনটা উঠে যাবে, এবং নর্মাল সমাধান যেভাবে করে সেইভাবে আমরা ওয়াইয়ের মানটাকে বের করব। তাহলে এখানে আর কিচ্ছু নেই, এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা বসাবো, =10 লিখব, এবং উভয় পক্ষের বর্গ করার পরে আমরা সমাধান করব। তাহলে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব। দেখো 9-এর সামটা বলেছে, এক্স অক্ষের উপরে এমন একটি বিন্দু খুঁজি যা 3,5 ও 1,3 এই বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে দেখো এক্স অক্ষের উপরে তোমাকে যখন বিন্দু বলেছে, তার ওয়াইয়ের কোঅর্ডিনেট বা অর্ডিনেট বা কোটিটা 0 হবে। তাহলে আমরা যে বিন্দুটাকে বের করতে বলেছে সেটাকে আমরা ধরে নেব যে a,0, যেমন এখানে সংকেতে দেওয়া আছে x,0, তো x আমরা ধরবো না, আমরা a,0 ধরে নেব। a,0 থেকে তুমি 3,5-এর ডিস্টেন্স বার করবে, একবার দূরত্ব বার করবে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা বসিয়ে, সেটা = কী হবে, a,0-র সাথে 1,3-এর যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা সেটাকে আরেকবার বসিয়ে দেবে। তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, ওটা ইকুয়াল করে দিলে তুমি এর ভ্যালুটাকে পেয়ে যাবে। এখানে দেখো সমরেখ যাচাই করতে বলেছে। এরকমের সমরেখ আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় স্থানাঙ্ক জ্যামিতিতে শিখব তখনও পাবো। এখানে 3টে বিন্দু দেওয়া আছে এবং বিন্দু 3টি সমরেখ কিনা সেটা যাচাই করতে বলেছে। কিছুই করার দরকার হবে না, ও এ বি এই 3টে বিন্দু দেওয়া আছে, তো ও এ বার করবে, দৈর্ঘ্য বার করবে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিয়ে, এবির দৈর্ঘ্য বার করবে এবং ওবির দৈর্ঘ্য বার করবে। যদি ও এ প্লাস এবি = ওবি হয় তাহলে সমরেখ হবে। ঠিক আছে, যদি না হয় তো হবে না। তাহলে এই জিনিসটা বুঝতে পারলে শুধুমাত্র 3টে দূরত্ব নির্ণয় করবে, একটা ওএ, একটা এবি আর একটা ওবি। যদি ওএ প্লাস এবি = ওবি হয় তাহলে বলবো বিন্দু 3টি সমরেখ। এরপরে দেখো 11-এর অঙ্কটা, তাহলে সবগুলো কমপ্লিট হয়ে যাবে। যে 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, দেখাতে বলে যে সমবাহু ত্রিভুজ। এখানে এগুলো রুট টুট দেওয়া আছে বলে কঠিন লাগছে, কিন্তু তোমরা সাবধানে করবে, হয়ে যাবে। কি করবো আমরা, এ বি সি ধরে নেব, এবি, বিসি এবং এসি এই 3টে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিয়ে। যদি 3টে বাহুর দৈর্ঘ্য সমান আছে তো বলবো সমবাহু ত্রিভুজ, আর কিছু নেই। তাহলে আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাজে লাগবে। এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে সবাই এই ভিডিওটি দেখে অঙ্কগুলো করতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অধ্যায়ের সাথে। সবাই ভালো থেকো।